চলো আমরা এখন নেমে পড়েছি। কিন্তু 12:30 থেকে খুলবে, তো এখনো 1 ঘন্টা, আমরা 11টায় এসেছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওতে যেতে চলেছে ইকো পার্ক, মানে গ্রাম থেকে, সুন্দরবন থেকে আমার একটা দাদা আসছে। তো দাদা অনেক দিন পরে, প্রায় করোনারও অনেক আগে এসেছিলো, আর তারপরে এই আসছে। তো ওরা হচ্ছে দমদমে আসছে, আর আমি এখন যাচ্ছি দমদমের দিকে, তারপর যাবো হচ্ছে ইকো পার্ক। আর আজকে আমার হচ্ছে ডে 102 দিন হলো আজকে আমার ব্লগ। তো চলো সকাল সকাল এখন বেরিয়ে পড়ি, যাওয়া যাক ইকো পার্ক। টাটা। এই দেখো কে এসছে, আমাদের বিশ্ব দা। চলো আমরা 2 নম্বর গেটের অপোজিট সাইডে নেমে পড়েছি। এখান থেকে ক্রস করে ওই পারে যাবো ইকো পার্ক 2 নম্বর গেট। চলো, এই হচ্ছে সাবওয়ে, আর এটা তো ওয়াচ মিউজিয়াম বোধহয়। চলো যাওয়া যাক। তো চলো আমরা এখন নেমে পড়েছি। তো আমরা এসেছিলাম ইকো পার্কে, কিন্তু নতুন টাইম না পুরোনো টাইম জানি না, কিন্তু 12:30 থেকে খুলবে। তো এখনো 1 ঘন্টা, আমরা 11টায় এসেছি। এখনো প্রায় 12:30 অবধি ওয়েট করতে হবে, প্রায় 1.5 ঘন্টা মতো, তারপরে গিয়ে খুলবে। ওয়েট করি, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ লাগবে না। তো চলো অবশেষে আমরা ঢুকে পড়েছি। হ্যাঁ, আর বাইরে যাওয়ার জন্য কোনো টিকিট লাগবে না। তো ওখানে প্রচুর ভিড় হয়েছিল। তো হচ্ছে আমরা প্রায় ফার্স্টে ঢুকেছি, আমাদের আগে একজন ঢুকেছে, আর আমরা ফার্স্ট ঢুকে পড়েছি। তো 11:30 মধ্যে খুলে দিয়েছে, আর বেশি টাইম নেয়নি। তো এই ব্যাপারটা হচ্ছে যে আজকে ঈদ, আর ঈদের জন্য অনেকে এসছে, আর সবে তো শুরু দিনে, তারপরে দেখা যাক। আর আমরা এখানে অনেকক্ষণই থাকবো। তো চলো। এখনো আমরা ভেতরে ঘুরছি, আর এখন হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের ভেতরে ঢুকছি এবার। আর হচ্ছে ওই দিকের আইফেল টাওয়ার অত দূর যায়নি, তার আগে থেকে একটু বসে টসে আমরা এখন চলে এসেছি। দেখো কোথায় ফ্লাওয়ার গার্ডেন, 2 সাইডে সব ফুল গাছ আর ফুল গাছ। তো চলো আমরা এখন যাচ্ছি ভাস্কর্যের বাংলার ইতিহাসের উদ্যান। তো গাইস, এটা হচ্ছে বাংলার ভাস্কর্যের জায়গাটা। তো চলো দেখছি, এখানে অনেক রকম স্ক্রাপচার আছে। চলো, সবাইকে ঈদ মুবারক। আর হচ্ছে ওখানে আমরা যাচ্ছিলাম, যেটা ওই বাংলার ইতিহাস ভাস্কর্য। তো ওখানে দেখলাম ওরা দুজন বসেছিল আগে, তো ওদের ওয়ালেট পড়ে গেছিলো, তারপর বাচ্চাগুলো নিয়ে পালাচ্ছিল, তারপর ধরেছি, তারপর ওদেরকে আবার দেখলাম আশেপাশে ওরা খোঁজাখুঁজি করছিলো, তারপর দিয়ে দিয়েছি। এখন জল খেয়ে নেই গাইজ, একটু জল খেয়ে নিই। আমরা ইকো পার্ক পুরো ঘুরে ঘুরে দেখছি। আমার তো দেখা 2-4 বার 10 বার, কতবার দেখেছি ঠিক নেই। তারপর আরও একবার ঘুরছি। আর এই জায়গাটা খুবই সুন্দর, কারণ এখানে একটু ঝর্ণা আছে, জলও আছে, আর ওদিকেগুলোতে দেখলাম শুকিয়ে গেছে। তো আমরা ঢুকেছিলাম 2 নম্বর গেট দিয়ে, এখন হাঁটতে লেক ফেক ছেড়ে এখন 4 নম্বর গেটের দিকে আবার যাচ্ছি ঘুরতে ঘুরতে। তো আমরা এখন বাটারফ্লাই গার্ডেনে যাচ্ছি। এটাতে আগে তো দেখেছিলাম বাটারফ্লাই অনেক ছিল, এখন দেখা যাক কতগুলো আর প্রজাপতি আছে। সুন্দর গুমট করে রয়েছে, হালকা ঠান্ডা আছে, রোদটা নেই, বাঁচা গেছে।
কোনটা? ও আগে 3 লক্ষ কত ছিল জানো? 3 লক্ষ ছিল কত কি জানি এখন। হ্যাঁ এই দেখো কে গাই সূর্যমুখী বোতল আমার কাছে। তো এই চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে সেই 2 নম্বর গেট থেকে 4 নম্বর গেটে, ইকো পার্ক 4 নম্বর গেট। তো এখানে একটু দাঁড়াবো, তারপর আবার ভেতরে যাবো। আজ সারাদিন ঘুরবো এখানে, এক্সপ্লোর। গাইজ এর ভিতরে কোনো একদিন ঢুকবো, আজকে আর ঢুকলাম না। এই যে তাজমহল আছে, সবই আছে, ওটার ভিতরে কোনোদিন যাওয়া হয়নি। জল ভরা কাণ্ডটা কিরকম হলো? তো গাইজ জল ভরা কাণ্ডটা ওখানে মেশিন অর্ধেক খারাপ আর একটাতে ঠিক ছিল। তারপর হচ্ছে তোমার প্রথমে 2 টাকা একসাথে দিয়েছি, হয়নি, একটা দিলাম, 1 টাকায় কিছুটা জল পড়লো। মানে 2 টাকা দিলে তোমার 1 লিটার জল হবে, তোমাদের 1 টাকা দিয়েছি প্রথমে, অর্ধেকটা হয়েছে, তারপর আরেকটা দিয়েছি, তারপর পুরোটা হয়েছে। তো এটা হচ্ছে আমরা এখন গল্ফ মাঠের পাশে আছি আর 6 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। 6 নম্বর গেট সামনেই। আর এই জায়গাটা তো খুবই সুন্দর। তো গাইজ আম হয়েছে, একদম ভরে ভরে আম হয়েছে। বাপরে বাবরা, আজ ঈদের জন্য অনেক ছোট ছোট ভাইরা এসছে দেখছি, প্রচুর। আর এখানে দেখো এই জায়গাটা কি জায়গা জানি না, মুখোশ জায়গা, তোমরা তো এলে দেখেছো। আমরা 4 নম্বর গেট থেকে 6 নম্বর গেট গেলাম, 6 নম্বর থেকে এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আর এই জায়গাটা এসে, এই জায়গাটা কি জায়গা বুঝি না প্রতিবার। এই যে দেখো ভুতুরে সব মুখ ফুক দেওয়া এই জায়গাটায়। তোর চ্যানেলের নাম কি? তো সবার একটা চ্যানেল না আলাদা আলাদা? আচ্ছা আচ্ছা। ইকো পার্কে দেখা হলো, ওরা হচ্ছে ইউটিউবে চ্যানেল করে। হাই গাইস, এখানে নেট চলে না? না ইকো পার্কে নেট চলে না। ইকো পার্কে নেট ফেট লাগাও তোমরা, কি করছো? কতজন? 20 জন। বাপরে অনেকজন তো। আচ্ছা ওই তো বলছিল ইউটিউব চ্যানেল আছে, তোরা ফানি ভিডিও বানাস কি তাই বল? বাপরে একজন বল, সবাই বললে বোঝা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নেবো তোদেরকে সবাইকে, আর আমিও দেখবো ফানি ভিডিও। তো ওদের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। ওরা ওদেরও ইউটিউব চ্যানেল আছে, ওরা ফানি ভিডিও বানায়। আমাদের সাথে আছে এখানে খলনায়ক, তারা একটা লোক দাও, খলনায়ক একদম। আর ওদিকে সব দেখো রিয়াকশন দিচ্ছে, দেখো হাই করছে। হ্যাঁ গাইস ব্যাপারটা যাই যে পুরো তারার মেলা। সবাইকে ঈদ মোবারক। এবার দেখো আমরা যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, আর এবার হয়েছে লোক ভর্তি, আজকে সব ঈদ মোবারক। তো ব্যাপারটা হচ্ছে যেটা অপেক্ষা ছিলাম সেটা এবার শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে, যেটা ভালো লাগছে। আর এতক্ষণ পুরো গুমুট করেছিল, কোনো হাওয়া ফাওয়া ছিল না। কিটা কাকে বল? হার্বাল গার্ডেনে ঢুকবো এবার আমরা। আর এটা একদম এইদিকে শেষ প্রান্ত, আর ওই গোল ওটাতে তো ঢুকতে যাবে না, এখন বন্ধ আছে। এর আগে আমি একবার ঢুকেছিলাম। চলো এবার যাবো হার্বাল গার্ডেনে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে একদিনে তো ঘোরা যায়, কিন্তু কষ্ট হয়ে যায়। আমরা একটু বসে বসে ঘুরছি, আজকে একদম কভার করে ফেলবো সব জায়গা। 4 নম্বর গেট দেখলাম, 2 নম্বর থেকে তো ঢুকেছিলাম, 4, 3 সব কভার হয়ে গেছে। আর এখন আছি হচ্ছে 6 নম্বর গল্ফ মাঠের একটু পাশে আছি, যেদিক থেকে তোমার হচ্ছে নিউটাউন থানাতে যাওয়া যায়, ওই দিকটাতে আছি। তো আর একটু ঘুরি তারপরে যাবো। তো
তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না, অনেকক্ষণ থাকলাম, অনেক সময় কাটালাম, আর এখন প্রায় 4টে বাজতে যায়। একবারটা 7-8টার ভিতরে পৌঁছতে হবে। হ্যাঁ সে তো বেরোতে হবে। চলো বাড়ি যাওয়া যাক।